জ্বালানি তেলের আরও খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, জেলায় জ্বালানি তেলের সংকট রয়েছে কিনা এবং কৃষকরা তাদের চাহিদা মতো তেল পাচ্ছেন কিনা জানাবেন বিস্তারিত। তানি, আমি এখন রয়েছি রংপুর নগরের সিটি ফিলিং স্টেশনে। আমরা দেখেছি যে আসলে যে তেলের সংকট সেটি কিন্তু কোনো ক্রমেই কাটছে না, কারণ দিন দিন এর আসলে সংকটটা তীব্র প্রকট হচ্ছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আসলে যে পেট্রোল পাম্প ডিপোগুলো রয়েছে, ডিপোগুলোতে পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না দেওয়ার কারণেই আসলে এই সংকটের সৃষ্টি হয়েছে বলে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। আমরা যদি আপনাদের একটু দেখাই যে আসলে দীর্ঘ লাইন এখন পর্যন্ত পাম্পের সামনে, কারণ এখন পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের মালিক তারা যে নিয়ম করেছেন যে বেলা 12টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তেল দেওয়ার নিয়ম করেছেন। আসলে এর ফলে এই ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয় রয়েছে এখানে, সেটি হচ্ছে যে আসলে রংপুরের প্রায় 40 থেকে 45টি পেট্রোল পাম্প রয়েছে, সেগুলোতে আসলে সব তেলে পাম্প দিচ্ছে না। তেল না দেওয়ার কারণেই কিন্তু এই সংকটের সৃষ্টি হয়েছে। আমরা ইতিমধ্যে একটু যে দেখেছি যে রংপুরে যেসব দীর্ঘদিনের সংকট, বিশেষ করে চাষাবাদে কৃষকরা কিন্তু তেল পাচ্ছে না। বিশেষ করে এবার যে বোরো মৌসুমে আমরা দেখছি যে আসলে যে সংকট রয়েছে সেটার ফলে আসলে কৃষিকাজ ব্যাহত হচ্ছে বলে কৃষক যারা অনেকে জানিয়েছেন। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে আসলে তেল নিতে আসা মানুষের ভোগান্তি কিন্তু চরমে, কারণ বিগত কয়েকদিন দেখেছি যে রোদে পুড়ে তারা তেল নিচ্ছেন। আজকে দেখছি সকাল থেকে মানুষ বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইনে তারা কিন্তু তেল নিতে আসছেন। এতে কিন্তু মানুষের সময় অর্থ দুটোই নষ্ট হচ্ছে। এবং পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আসলে তাদের চাহিদা প্রায় 10,000 লিটারের উপরে তেল, কিন্তু সে তুলনায় পাচ্ছেন তারা মাত্র 3,000 লিটার তেল, যার ফলে আসলে দীর্ঘ সময় তেল দেওয়া সম্ভব হচ্ছে না। এতে মানুষের ভোগান্তি কিন্তু বাড়ছে। আর বিশেষ করে চাকরিজীবী সাধারণ মানুষ তারা কিন্তু আসলে তেল নিতে এসে ব্যাপক হয়রানির শিকার হচ্ছেন, এবং এখানে তারা বিভিন্নভাবে অভিযোগ করছেন যে আসলে সরকার যে নিয়ম দিয়েছে নিয়ম কিন্তু অনেকে মানছে না, তার ফলে কিন্তু আসলে এই ভোগান্তির সৃষ্টি হয়েছে। এবং এই ভোগান্তির নিরসনে সরকারকে রংপুরে ফুয়েলিং কার্ড সহ বিভিন্ন তদারকি ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে। সব মিলিয়ে যে রংপুরের পাম্প এবং তেলের যে অবস্থা সেটি কিন্তু দিন দিন আরো ক্রমশ সংকট বৃদ্ধি করবে বলে মনে করেন স্থানীয়রা। আপাতত এই ছিল আমার কাছে রংপুরের তেলের পাম্পের সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে।